সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও কৃষকরা। যদিও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলাম শিকর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে তেলের সংকট। জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলো খোলা রয়েছে সেখানেও মিলছে সীমিত পরিমাণ জ্বালানি। জ্বালানি না পেয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরছেন চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এতে ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের মধ্যে। তেলের যে সংকট তো সমস্যা, কাজ করা ফিল্ড পর্যায়ে কাজ করা খুব কঠিন। আমি জাগরি চক্রে চাকরি করি জেসিএফ এ আর ফিল্ড অফিসারে, আর আমি আসছি ভোর 3:50 এরপরে লাইন আসার পরে আমি এখন তেল পাইনি। শুধু যানবাহন চালকরাই নন, বিপাকে পড়েছেন কৃষকরাও। চলতি মৌসুমে আম ও গম সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আমার 60 লিটারের দরকার, 500 টাকা তেল নিয়ে কি করবো, এই অবস্থায় পড়েছি আমরা। এমন অবস্থায় পড়েছি, না পারছি তেলের কারণে গম কাটতে, না পাইপ দিয়ে কেটে, না তেলের কারণে মারতে পারছি, এই অবস্থায় পড়েছি ভাই। তার সাথে আমরা তেল পাই না। এখানে ধরে যে 7টা থেকে এসে বসে আছি, 7টা থেকে বসে এখনো পর্যন্ত তেল পাইনি আমরা। তাহলে এভাবে কিভাবে মেশিন বাহাবো আর কিভাবে আম করবো আমরা চাষি? ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে গত এক সপ্তাহ ধরে চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না তারা। তবে যতটুকু পাওয়া যাচ্ছে তা পর্যায়ক্রমে সরবরাহ করা হচ্ছে। আমরা গতকালকে স্টক পেয়েছি, ডিজেল পেয়েছে 9,000 এবং পেট্রোল পেয়েছে 3,000। তাই আমরা আজকে তেল বিতরণ করলাম। কিছুটা হয়তো তেল আছে, স্টক আছে, এটা আবার গাড়ি আসার আগে যেটা ছাড়বো। আমরা কালকে কতটি পাবো না পাবো তো তখন এটা তার পরবর্তীতে আমরা বিক্রয় করবো। এদিকে জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এখানে দলবাজি হয়, স্থানীয় লোকেরা জোর করে বলে আমাদের তেল দিতে হবে। আমরা বললাম, পুলিশ প্রশাসন লোকেরা আমাদের সাথে ছিলেন, ওনাদেরকে বলে দেওয়া হলো আপনাদের সাথে ইনফরমেশন দিলে এটা হস্তক্ষেপ করেন। আমার গায়ের জোর আছে, আমার দলের জোর আছে বলে আমি তেল নিয়ে নিব, আর সাধারণ মানুষ তেল পাবেন, এটা হতে পারে না। এই বিষয়গুলো আমরা তাদের সাথে আলোচনা করলাম। আর সময় বাড়ানোর ব্যাপারে কথা আমি বলে দিচ্ছি যে সময়টা তারা সবাই ছড়া দেয়। জেলায় 32টি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগই সরবরাহ সংকট চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।